সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আজ পবিত্র মহরম মাস সোহাদায়ে কারবালা শাহাদাতে কারবালা ইমামে হুসাইন মাওলা হুসাইন আলাইহিস সালামের সব মাতম উদ্দেশ্যে আমরা আজ হযরতে খাজা মাওলানা আমার আকা মুর্শিদ মাওলা খাজা বাবা শাহ ইমানুদ্দিন আল চিশতি নিজামী ওরফে শাহ মানিকপুর রহমতুল্লিল আলাইহ পবিত্র দায়রা পাক দরবার শরীফে এবং খানকা পাকে আমরা আশিকানে তরিকত আশিকানে আহলে বায়াত নবীর আহলে বায়াতের প্রেমিক আজকে আমরা 10টা দিন 10তম মাতুম পাকে আমরা ইমাম পাক মাওলা হুসাইন আলাইহিস সালাম 12 ইমাম 14 মাসুমিন এবং নূর নবীর বংশধরের মহব্বতে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। বিগত আজ 10টা দিন আমরা যতটুকু পারছি রাহাত লুক অ্যাট দ্য পিকচার, আমার ওদিক পিকচার করো কেন, আমার দিক তাকাও তো। আমি তো সেটাই বলি, গাধা বনে গেলেও গাধা, গাধা তো গাধাই। বর্জন করো, খেয়াল করো, মন ডুবাও। তুমি যদি সেই কথাই আমার মন যদি দরগা তোলা থাকে, তুমি তো কোনো কিছুই ভালো লাগবে না। আমরা একটু মহব্বতে কারবালায় যাই। কারবালা যদি যাইতে চান আপনার মুর্শিদের তাকাইতে হবে, আপনার দয়ালের দিক খেয়াল করতে হবে। আপনার ইমামের দিক যদি মুত্তাকি খেয়াল না থাকে, একতে দায়তুল বেহেদাল ইমাম হবে না। নামাজ হবে, ইমামকে নিয়ত করতে হবে, উদ্দেশ্য দয়া করে তারপর দেখেন কি দায়িত্ব নিছি। দুনিয়ার সমস্ত অন্ধকারের মানুষ, পাপী, নিকৃষ্ট, নালায়েক, অবুঝ মানুষ, তারপরও কত রকমের কথা ভাষা নাবুস লোকরা আমাদের মতো মানুষদেরকেও অপমান অপদস্থ কথা বলে। নিজের সুখ শান্তি জীবনের সবকিছু বিসর্জন দিয়ে পীর মাসায় ওলি আল্লাহগণ এই জামানের মধ্যে তারা মানুষের কাছে মুক্তির জন্য এই কথাগুলো তাদের কানে পৌঁছায় দেওয়ার জন্য মায়েরও খাইছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, হইতেছে না? তারপরও দেখেন দিন নেওয়ার জন্য আপনাদের পায়ে হাত পা ধরতেছে। আপনারা ভালো পথে চলে, কি লাভ হবে? কার লাভ হবে? আপনাদের লাভ হবে। ইসলামকে বুঝলে কার শান্তি হবে? আপনার হবে নাকি? ধর্মকে জানেন, আমি তো বারবার বলি যে আপনার এমন একটি সময় আসবে যেদিন আল্লাহ পাক বলতেছে প্রত্যেকটা মানুষের চুল পরিমাণ তার সন্তানাদি কাজে আসিবে না, ঠিক সর্ষা পরিমাণও না। এত জনের জন্য দুনিয়ার মধ্যে পাগলে, যার জন্য অর্থ সম্পদ দৌলত টাকা বিলাসিতা বাস গ্রহণ রাখার জন্য, একজন দুনিয়ার সুখ ভোগ করার জন্য একজনকে নিজের সবকিছু উৎসর্গ করে দিয়ে তাকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করছেন, একদিন সেও ফাঁকি দিবে আপনাকে। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআন পাকে বলছেন চুল পরিমাণ সর্ষা পরিমাণও যাররা পরিমাণও কাজে আসবে না। সেদিন তোমার পিতা মাতা তোমার কাজে আসবে না, আপন সন্তান পাশে বসে থাকবে, কাজে আসবে না। আমার দিক খেয়াল করি, আমার দিক তাকান সবাই, লক্ষ্য করি কি বলতেছে। আল্লাহ পাকের কথা বলতেছে। আমি কোনো বানোয়াট কথা বলি না, আমি কোনো যাত্রার গাজির গান গাইতেছি না। আমি আপনাদের সামনে বারবার আল্লাহ এবং রসুলের কথা বলতেছি, শানে রিসালাত, শানে পাক পাঞ্জাতনের কথা বলতেছি। এর একটা কথা যদি এখান থেকে আপনার সিনা মোবারকে কালবের মধ্যে যে তাসির করে, এইটার উসিলায় আল্লাহ আপনাকে কাল হাসরের দিন নাজাতের ফয়সালা। সুবহানাল্লাহ। কারণ যেখানে এদের আলোচনা করা হয় সে জায়গাটা লক্ষাধিক ফেরেশতা এসে দরুদের মজলিস করে। সুবহানাল্লাহ। আর আমরা শুনতে কত ভাগ্য বিধায় তো এখানে আসতে পারছি। এই ফিতনার জামানার ভিতরে কত রকমের কথাবার্তা মানুষ বলতেছে। একজন কিছুক্ষণ আগে ফেসবুকে লিখছে যে ইমাম হোসাইনের নামে যারা করে কি যেন একটা ভাষা, খারাপ ভাষায় বলছে, মহরম কারবালা যারা স্মরণ করে সে মুসলমানের সন্তান কিন্তু, তাই না? আমি কমেন্ট লিখে বললাম যে তোমার শরীরের মধ্যে এজিতের রক্ত পাওয়া যায়, ঠিক কিনা? এজিতের রক্ত যার শরীরের মধ্যে আছে তার আর এই কারবালার কথা শুনলে ভালো লাগবে না। হাই হোসেন বললে তার ভালো লাগবে না। হাই হোসেন ভালো লাগবে তো তার যিনি রাসূলুল্লাহকে ভালোবাসছে, যিনি আল্লাহ এবং রসুলের দিন পাইছে। এই দিনের ব্যাপারে দেখেন মানুষ
এমন একটা সময় আসবে আপনজন পাশে থাকবে, চুল পরিমাণ আমার উপকার করতে পারবে না। আল্লাহ বলছে সেদিন তোমাকে কে শান্তি দিবে? সেদিন কে তোমাকে শান্তি দিবে? সেদিন তোমার রব ছাড়া কে তোমার কাছে থাকবে বলো দেখি? আমি প্রশ্ন করব, কবরে কি দেহ নামক কবরে প্রশ্ন হবে আগে, মরার পরে কবরের প্রশ্নের গল্প থাক, ওটা তো আছেই, কিন্তু মানব হৃদয়ের মধ্যে এই দেহ নামক কবরে সব সময় প্রশ্ন হইতেছে। হবেও যখন আমি বাহু বল সব পড়ে যাবে, আমাকে প্রশ্ন করবে, বিবেকের ঘর খুলে দিবে আল্লাহ, তখন আমার কেউ কোনো কাজে আসবে না। তখন আল্লাহ বলতেছে, আমি বলি বারবার, সেদিন না আসবে আমার স্ত্রী কোনো কাজে। যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য, আমার জন্য আমার পিতা মাতা যে কষ্ট পরিশ্রম করলো, আমি করতেছি, আপনি করতেছেন, একদিন এমন একটা সময় আসবে ও আমার কোনো কাজেই আসবে না, আমাকে চুল পরিমাণ উপকার করতে পারবে না। সেদিন আমার আপনার উপকার করবে কি জানেন? ধর্ম। সেদিন আপনার ধর্ম আপনাকে, ধর্ম দর্শন আপনাকে সঠিক পথটা আপনাকে পাওয়াই দিবে। যদি আপনি ধর্ম ঠিক থাকে, আপনি ধর্ম যদি করেন, তাহলে অনায়াসে শান্তি আপনার সামনে আসবে। আরো আমি বলি যে দেখেন, দুনিয়াতে আজকে আপনি অভাবহীন অবস্থায় আছেন, অভাবগ্রস্তের মধ্যে আছেন, মনে রাখেন যদি আপনি ধর্মকে বুঝেন, ধর্মকে করেন, এই ধর্ম এমন একটা শক্তিশালী জিনিস, আপনার অভাবকে মুক্ত করে সুখের জীবন আপনাকে দান করে দিবে। এমন মানুষের জীবনে পাওয়া যায় না, যে সারা জীবন কষ্ট করছে কিন্তু সৎ অনেস্ট জীবন কাটাচ্ছে, হঠাৎ মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে যে এরকে দেখবে কি রায় শেষ হয়ে যাবে, কিন্তু এমন একটা সময় আল্লাহ পাকে কুদরতি ভাবে তার এমন একটা সাহায্য করছে, তার 7 পুরুষের জলজলা করে দিছে। এটা কি ধর্ম? তার ধর্ম তাকে ধর্মের স্থানে পৌঁছায় দিচ্ছে। আপনি যাই কিছু করতেছেন বাহ্যিকতা, এগুলো আপনার কোনো কাজে আসবে না। এই 10টা দিন যে মায়ের সন্তানকে আল্লাহ কবুল করছে, সে মায়ের সন্তান ইমাম হুসাইনের পাকের স্মরণে সেখানে বসতে পারছে, সবার ভাগ্য হবে না। এটা মানুষ দেখছেন, এদের ফেরেশতারা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কারবালার প্রান্তরে শোক মাতম করে 70,000 ফেরেশতা নিত্য নতুন ভাবে তাদেরকে আল্লাহ সৃষ্টি করতেছে। কার মাতম করে? ইমাম পাক। আপনি কার মাতম করতেছেন? মাতম করলে আপনার কি হবে? মাতম মানে কি এগুলো বোঝানো হয়েছে না? জি জি, মাতম পাক শব্দ বোঝানো হয়েছে না? মাতম করলে আপনার কি হবে? দেখেন, মাতামের সাবজেক্ট আছে, আমরা করতেছি একটা মাতাম, আর একটা আছে রক্ত মাতাম করি। একটু বলার পরে আমি কারবালার আলোচনায় যাব, কারণ আমি বারবার আপনাদেরকে বোঝাবো, বারবার পায়ে বন্ধক ধরবো, আপনাদের রাগ করি, যাই কিছু করি আপনাদের সাথে, আমরা আপনাদের সাথে সম্পদশীল অর্থ নিয়ে আমি কোনোদিন যাবো না, খোদার জাতের কসম। আপনারা কোটি কোটি সম্পদের মালিক হয়ে যান, কোনোদিন আমি চাইতে যাব না। আপনারা ভালো থাকেন, এটাই আমি চাই, কিন্তু আপনাদের সাথে যদি আমার ডিভাইড হয়, শুধু ধর্ম নিয়েই হবে। আমি চাই আপনারা আমার কাছে যারা আসেন, আমার মুর্শিদ কেবলাকে ভালোবাসেন, দরবার পাককে ভালোবাসেন, ওলি আল্লাহদেরকে যারা ভালোবাসেন, আমি তাদের জন্য আমার মনটাই চাই তারা সকলেই সত্যের নাই উঠে সবাই নাজাতের পথে চলে যায়। বারবার ডাকি, দেখেন এক সময় অনেক সময় বলি যা আমার কাছে আর আইসো না, পরে আমি নিশীথে কান্দি, মালিক বললাম তো মনের আবেগে কাঁদনে, মালিক গো তুমি ওদেরকে যেহেতু আনছো আমার কাছে, ওরা যেন সত্য নিয়েই এখান থেকে যাইতে পারে, মালিক ওদেরকে আবার আসার তৌফিক দাও। মানে বাধা আপনাদের কাছে সবার কাছেই অনুরোধ, দরবারে থাকবেন একটা বছর, দেখেন কত বড় দান, কত বড় ত্যাগ। কুরবানি কি? ত্যাগ করা। কুরবানি করলে কি হয়? আল্লাহ সন্তুষ্ট হয়, তারা জান্নাত দিবে, এটা বলি না? দেখেন তো ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম, তিনি যে কুরবানি দান করছে, সেই কুরবানির মতো আর কুরবানি আছে না পৃথিবীর? এই কুরবানিটাই কুরবানি। ইসমাইল আলাইহিস সালামের ছুরি ধরছিলেন, ইসমাইল আলাইহিস সালামের ছুরি কাটছিলেন নাকি? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন এই ছুরি এত ধার করছি, পাথর নিক্ষেপ করছে, পাথর 2 খণ্ড হয়ে গেছে, সুবহানাল্লাহ। সেই ধারালো অস্ত্র দিতেছি, তবু শের কাটে না। জানেন এর হাকিকত? কিন্তু ইমাম পাকের শের কারবালায় কাটছে। 72-73 জনের শের মস্তক পড়েছিল 10ই মুহররমের রাত্রে।
9 মহরমের রাত শের কেটে 10 মহরমে তারা আনন্দ করছিল, উল্লাস করছিল। দুপুরের পরে শুধু দেহ বডি পড়েছিল, চিহ্ন ছিল না। প্রত্যেকটা লাশের 72 জনের লাশের মস্তক শের মোবারক তারা প্রত্যেকজন বর্ষায় বিদ্ধন করে তারা আনন্দ উল্লাস করতে করতে আল্লিল্লাহে তাকবীর দিতে দিতে দামেশকে এজিদের দরবারে গেছিল। সেখানে অনেকজন মাথা দাঁড় হারায় গেছে, তার বিবি বাচ্চা ছিল না? কত সন্তান, আমার বাচ্চার মতো, আপনার বাচ্চার মতো। কি করছে তারা? এতিম অসহায় হয়ে গেছে। যদি ওই সময় ইমাম পাক বলছিলেন আপনারাও চলে যান, চলে আসলে তো তারা দায়িত্ব না দিব, তাদেরকে বেহেশত দিতে চাইছিল। যে বেহেশতের জন্য মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, সারা জীবন দান খয়রাত করে, সে বেহেশতর নায়েব বানাই দিতে চাইছিল। তারপরেও তারা গেছিল না, আপন ইচ্ছায় সন্তান ইতিম করে দিছে। সন্তানের সামনে মারা গেলে তো লাশটা দানাদার হয়ে, কিন্তু তাদের কেউ ছিল না কারবালার প্রান্তে। বাড়ি থেকে 700-800 মাইল দূরে তারা এক বিদাবন জায়গা, তাদের আপন স্বজন বলতে 72-73 জনে কেউ ছিল না। তাদের মস্তক বর্ষায় নিয়ে গেছিল, মাটি পর্যন্ত হয় না। তারা ব্যস্ত চাইল না, আপনি আমার তো টাকা দিলি ব্যস্ত বেচালাই দিতে পারি, টাকা দিলে নামাজ পড়তে রাজি হই আমি, টাকা দিলে তাবলিগে চলে যায়, তাই না? টাকা দিলে জামাত ইসলাম করি, টাকা দিলে হলে হেফাজত ইসলাম করি, টাকা দিলে এই তরিকা ছাইরা আরেক তরিকায় মুরিদ হয়। এই তো আমার ইমান, লেবাস আমি অনেক বড়। তারা ব্যস্ত দিতেছে, কে দিতেছে? আমি বলছি না, মাওলা হুসাইন যিনি বেহেশতের সর্দার, তিনি বলতেছে তোমরা চলে যাও, জান্নাত দিয়ে দেওয়া হবে তোমাকে। বলো মাওলা, বলো তোমাদের সন্তান আদি কাঁদতেছে, স্ত্রী অসহায় হয়ে গেছে, খবর নাই, তোমরা আমার পাশে রয়েছো, জানো না আমার নানার দিন বাঁচানোর জন্য আমার পরিবারই যথেষ্ট, তোমরা বাড়ি চলে যাও, সন্তান আব্বা বলবে এতিম হয়ে যাবে। বলো মাওলা, সন্তান সন্তিত, ওই যে এই কথাই তো, কেউ কাজে আসবে না একদিন। মাওলা আমি বেহেশতেও চাই না, মাওলা আপনার সাথে থাকতে চাই, মাওলা আপনি যেথায় রাখবেন, মাওলা মাওলা আপনি যেথায় রাখবেন, কেউ যাবার আর যদি না চিনে মাওলা আমি আপনাদেরকে চিনি। আমরা যারা আছি এই কারবালার মন্তরে, চতুর্পাশে 1000 সৈন্য তীর, আর 2 জন তো আমার গুলি জল্লি পিস্তল দৌড় দিবে আমার মুড়ি, আর চতুর্পাশে 22,000 30,000 সৈন্য পানিটুকু বন্ধ করে দিছেন, শিশু বাচ্চাদের লাশ, তারপরও তারা দৌড় দেয় নাই। ইমান কি এত সহজ? দিন কাহাকে বলে জানেন? খাদা বাবা বলছে দিন শিখো কারবালা থেকে। খাদা খাদা করেন, গাউস পাক বলেন, তারা কি বলছে এটা শুনে নাকি? তাহলে বুঝবেন যে গাউসে পাকের তরিকায় এসে আপনি শান্তি পেয়েছে, গরিব নওয়াজকে ধরে আপনার শান্তি হয়েছে। দিন শিখেন এখান থেকে। দেখছেন তো ইমানটা কাহাকে বলে? মাওলা হোসেন কি তাদের আকা, প্রভু, কি অভিভাবক, ওলি, মুর্শিদ, গুলো জীবন দিতেই হবে। তারা জীবন দিল কারবালায়। তাহলে একটু মনে রাখবেন, আল্লাহ পাক আজকে আমাদের 10টা দিন, এদের মাতাম 10টা দিন আমাদেরকে কবুল করছে, আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা কারবালায় আছি না? সামানিক দায়রাবাগ দরবার শরীফ কারবালায়। এই যে মাতাম, রক্ত মাতাম, জানেন কারবালায় রক্ত দিছে না তারা? সবচেয়ে উচ্চ মাতাম হলো রক্ত মাতাম। এক শ্রেণীর মানুষকে মাতাম করতে হবে, রক্ত বাই করে। বেটা দেখেন এই যে মেদিনীপুরের হুজুর পাক, মাওলা পাক যারে কন না, যিনি প্রথম আসছে গাউসে পাকের বংশধর, তার কি মাওলা পাক বলে? মাওলা পাকের ভাগিনা ছিলেন এই গাউসে পাকের মেদিনীপুর হুজুর পাক। মাওলা পাক যে প্রথম আসে, আমি তার জীবনী দেখছি বা শুনেছি আমি অলিউল্লাহ কাদরি সাহেবের নিজ মুখের বয়ানে। তার এই মহরমের রাত আসলে পারে তার ভাগ্নের বাড়ি থাকে না, শাহজাদা তারা কার বংশ? হুসাইনি বংশ, হুজুর গাউসে পাকের বংশ, বড় হুজুর পাক মাওলা পাক। একদিন রাত্রে উনি বাস্তব দেখেন যে মেদিনীপুর যায় দেখেন,
ওনারা কি হালে আছে, ওনাদের মুখের দিক তাকাইলেই একটা মানুষ হাত ফেল করবে যে একজন ওলি এরকম আসে কি মুস্তফা সোহাদায়ে কারবালা এরাই তো সত্য রে, কদমে ঝুলে পড়তে তো মন চাবে, কিন্তু আমাদের মুখে তো নাই, আমরা তো বুঝি না এই জিনিসটা। যাও একটু আপনাদের কাছে আমি শোনাইতে চাই, আমাকে তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন। দেখেন মাতম পাক শাহদাদা, উনি রাত্রে মাতম পাকে মনটা ওনার ভালো না, কারবালার কথা 10টা দিন ওই রাত্রে উনি ধ্যানে আছে। দেখে যে ওনার ভাগ্নে রাত্রে নিশ্চিত চুপ চুপ করে বাড়ি আসতেছে। উনি ফলো করলো যে ভাগিনে রাত্রে গাছু পাখি বংশধর, যে রাত্রে কোথায় থেকে আসো, তা ডাক দিছে, পিছনে ওনার রুমে গেছে, ডাক দিছে ভাগিনারে, বলে দিচ্ছে মলাপা বলে তুমি কোথায় থেকে আসলা। লুকানো তোর কায়দা নেই, কারণ রক্ত মাতমটা তো গোপনে করে, অনেকেই লজ্জা ক্ষেত্র করে না, ওনাদের রক্ত বাই করবে যদি কিছু বলে। উনি একটা ভয় শত বস করতেছে, তা আমাদের দরবারে তো এরকম ধরনের ঋণ হয় না। আমার মলাপাক যদি উনি সত্যটাই বলল যে মাওলা হুজুর গাউসে পাক ভাগনা বলতেছে মাওলা আমি কি রাখলে তুমি লুকায়, মানে উনি রক্ত মাতম করছে একটা জায়গা, শরীর থেকে রক্ত বের করছে একটা রুমালের মধ্যে, রক্তটা শরীরের মুছে আনছে। হে হোসাইন, আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, তোমার বংশ থেকে আমাকে আনতে হবে, আমার বংশের মহব্বতে আমি একটু সোহাদায়ে কারবালার মহব্বতে এই রক্তটা তোমাকে কারবালায় দান করলাম। বলে যে বড় শাহাদাত হুজুর পাক বলতেছে, যিনি মাওলা পাক ভাগ্যের কথা শুনে যথাগ্রস্ত আছে, বলে তুমি ভয় পাইতেছ, তুমি ওটা রাখতে কেন, তুমি তো আবারও মাতম পাক করতে পারবো, শরীর সুস্থ সবল মানুষ। ওই রক্তের রুমালটুক আমার হাতে দিন, ওই রক্তের রুমালটুক আমার হাতে দাও। বলে আপনি কি করবেন? বলে এই রক্ত মাতমের রুমালটুক আমি ভাঁজ করে আমার রাস মুকুটে রেখে দেব, যেদিন আমি মারা যাব আমি তো কিছুই আমার মাওলা হোসেনের জন্য করতে পারলাম। মেদিনীপুর হুজুর পাক যে প্রথম আসে, আজ থেকে কত বছর আগে, স্বয়ং গাউসে পাকের বংশধর ছেলের ছেলে এরকম তাদের নাম উচ্চারণ করা তো আমার বুক পিলে কাঁপছে। বলতেছেন যে আমি এইটা মুকুটটা রেখে দেবো, কারণ মাওলা হুসাইনকে আমি কিছুই দিতে পারিনি, আমার পূর্বপুরুষরা তার অনেক কিছু দিছে, আমার তো তেমন তার প্রতি আমারও নাই, তাই ওই রক্ত মাতম আমার বংশ থেকে করছে, ওই রক্তটুকু আমার মরণের সময় আমার কবরের মধ্যে যদি দিয়ে দেওয়া হয়, আমি কাল হাসরের দিন বলতে পারবো যে আমার বংশ থেকে আমরা রক্ত মাতম রক্ত দিছি সোহাদায়ে কারবালা। কি ওলি আল্লাহরা মশগুল পাগল দেওয়ানা, খাদা বাবা দেওয়ানা পাগল মজনু গোলামের গোলাম। আরে সৈয়দ আলী মৌলভী, এই মাওলা আলীর ঘর থেকে কোনোদিন মোল্লা বের হয়েছে নাকি? না, একজন মোল্লা মাওলা আলীর ঘর থেকে বের হয় নাই, ঘরানা থেকে, আহলে বাইতের ঘরানা থেকে মোল্লা বের হয়েছে নাকি? না, আহলে বাইতের ঘরানা থেকে বের হয়েছে কে জানেন? হ্যাঁ, ইমাম হাসান বের হয়েছে মাওলা আলীর ঘর থেকে, বেহেশতের সর্দার ইমাম হুসাইন বের হয়েছে, জয়নাল আবিদিন আলাইহিস সালাম বের হয়েছে, সুবহানাল্লাহ, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছে, গুমাইল ইবনে জিয়াদ বের হয়েছে, উসমান হারুনি বের হয়েছে, খাজা গরিব নওয়াজ বের হয়েছে, গাউছে পাক বের হয়েছে, নিজামউদ্দিন আউলিয়া বের হয়েছে, জিন্দা শাহ বের হয়েছে, শাহজালাল শাহপরান বের হয়েছে, মাওলা আলীর ঘর থেকে শাহ মানিক শাহ বের হয়েছে, সুবহানাল্লাহ, সমস্ত আউলিয়া কিরাম মাওলা আলীর ঘর থেকে বের হয়েছে, সুবহানাল্লাহ, আর মোল্লা বের হয়েছে এজিদের ঘর থেকে, ঠিক, মাবিয়ার উত্তরসূরি থেকে মোল্লার গোষ্ঠী বের হয়েছে। যে সত্য বলতে কিসের এত ভয়, কিসের ভয় এত? কিন্তু সত্য শুনবেন কি? দেখেন কারবালার প্রান্তরে সেদিন আব্বাস সালামদার পানি পিপাসিত অবস্থায় ইমাম আলী আসগারের পানি পিপাসা, শাহর বানু বলতেছে মাওলা শিশু বাচ্চার বুকের স্তরে দুধ নাই, মশকে কোনো পানি নাই, লাশ কিন্তু কয়েকজন, আমি সংক্ষিপ্ত এসে গেছি কারণ আলোচনা তো বহুত, লাশ কতদিন করে ইরোসের সামনে তাবুকে,
শিশু বাচ্চা আলী আসগার কয় মাস বয়স ছিল? 6 মাস। বলো বাচ্চাটার একটু পানি ব্যবস্থা দরকার। ইমাম হোসেন আলাইহিস সালাম জোর জোর করে কাঁদতেছে। এই পানির জন্য আমার ভাই আব্বাস সালামদার শেষ হলো, আলী আকবর, আমার পরিবারের সব এই জায়গায় লাশ পড়ে রয়েছে। এখন আমি কি করে শিশু বাচ্চার পানি নিতে? পানি তো আনতে যাওয়া যাবে না নদীর কূলে, ওরা তো ঘিরোয়ার করা না। তখন উনি কি করতে, বাচ্চাটা আমার কাছে আনো। এত করুণ অবস্থায় লাশের পর লাশ তাঁবুর সামনে দাঁড়ায় রয়েছে। আপনার বাবার লাশ সামনে দেখলে আপনি দিন ভরে পাগল হয়ে থাকে। আর কয়টা দিন ভরাই খালি লাশ আর লাশ, বাচ্চাদের লাশ, শিশুদের লাশ, খাবার নাই। নবীর পরিবারের তাঁবুকে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, তাদের খাবার দ্রব্য কিচ্ছু নাই। যে নবী না হইলে জগতের কোনো রহমতই আসতো না। সে নবীর পরিবারের কারবালার কি অবস্থা, ভয়াবহ অবস্থা। শিশু বাচ্চাকে দিকে আনো। শিশু বাচ্চাকে দেওয়ার পর উনি জিহ্বা মুবারক দ্বারা শিশুর গালে দিছে যে বাচ্চা আমার জিহ্বাটা চাটুক, পানির পিপাসার তৃষ্ণা দূর হবে। কিছুক্ষণ জিহ্বা চাটে, শিশুরা তো বুঝে না, হাতের আঙুল দিলেও চুষুনতে দেখা যায় ওর মধ্যে কিচ্ছু নাই। মায়ের বুকের দুধ কান্না শুরু করে, জিভলা দিলে আমার চাটে, কিন্তু কিছুক্ষণ পর দেখা দুধ বের হইতেছে না, দুধ চা। বাচ্চার দুধ খাওয়া লাগবে, বুকের দুধ শুকিয়ে গেছে, পানি দিলে একটু নিবারণ হবে। তখন ইমাম হুসাইন পাকার আসসালাম উনি বললেন যে ওর তো পিপাসিত হৃদয়, যাই হয় হবে আজকে। শিশু বাচ্চার সাথে তো আবার কোনো দ্বিধাদ্বন্দ্বী হয় নাই, গন্ডগোল হয় নাই। তা আমি ওদেরকে বোঝাই, ফুরাত নদীর কূলে দেখুনি শিশু মাসুমকে, 6 মাসের শিশু আলী আসগার আলাইহিস সালামকে, ইমাম আলী আসগারকে নিয়ে ফুরাত নদীর কূলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সীমারের নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে জিহাদ, ওদের নেতৃত্বে 4000-5000 সৈন্য চতুর্পাশে ফুরাত নদী ঘিরে ফেলেছে। ফুরাত নদী যখন ঘিরে ফেলেছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম প্রত্যেকে দেখে উনি দাঁড়ায় বলছে, তোমরা আমার একটা কথা শোনো, তোমরা কি জানো আমি কে? বলো জানি। তাহলে তোমরা আমার সাথে এমনি করতে চাও কেন? তোমরা কি শোনো নাই আমার নানার মুখে? আমার নানা বলতো যে হুসাইন হলো বেহেশতের সর্দার, বেহেশতের যুবকদের সর্দার আমার হুসাইন। তোমরা কি জানো না? আমার নানার মুখে তো তোমরা শুনতে যে আমার নানা, আমি কন্দন করলে আমার নানা দৌড়ে আসে। আমার মা ফাতেমাকে বলতো, ফাতেমা তুমি কেন আমার হুসাইনকে এত কাঁদাও? তুমি যদি আমার হুসাইনকে কাঁদাও, জানো ফাতেমা, আমি সইতে পারি না, আমি সহ্য করতে পারি, আমার বড় ব্যথা লাগে। আমার হুসাইনকে আর কাঁদায়ও না, আমি সেই হুসাইন। তোমরা কি জানো না যে আমার নানা আমাকে দেখলেই আমার মুখে, এই কপালে, দাড়িতে, এই ললাটে 1000 কোটি বার চুমা দিছে? তোমরা কি জানো না যে আমার নানার কাছে একদিন ঘোড়া চাইছিলাম, সবাই ঘোড়াই ছাওয়ার হয়। তা একদিন আমার নানা নিজেই নামাজরত অবস্থায় ছিল, আমার নানার বেনি করা চুল ছিল মাথায়। আমার বড় ভাই হাসানকে নিয়ে বলছিলাম, নানা রে, মিবাই গো, আজকে কত সুন্দর একটা দামি ঘোড়া পাইছি। আমার নানার কান্দে উঠছে না। আমার নানার কাঁধে আমরা 2 ভাই উঠছি। আমার নানা সেজদা উঠে বেরিয়ে গেছিল। স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত তিনি বলছিল জিব্রাইলের মাধ্যমে, হে জিব্রাইল, তুমি সেজদা উঠে না, আল্লাহ রাসূলকে বলে আসো, হে আল্লাহর হাবিব, হোসেন যদি কিয়ামত পর্যন্ত আপনার ছেড়ে থাকে, আপনার বাহনে থাকে, কিয়ামত পর্যন্ত আপনি সেজদায় পড়ে থাকেন। কত বড় একটা দামি মানুষ হইলে যে আল্লাহর রাসূলের সিনার মুখে উঠছে, তাকে সেজদায় কিয়ামত পর্যন্ত কালা থাকতে বলতেছে। আমি সেই হুসাইন আলাইহিস সালাম। জানো না ফাতেমা খাতুনের জান্নাত, যিনি সমগ্র জগতে জননী, আল্লাহ যাকে জননী মা বলে ডাকতেন। আমার নানা জান বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, রহমতের নবী, আমার মাকে দেখলে উঠে দাঁড়ায় বলতো, এই সাইদাতুল নিসাই আহলে জান্নাহ। আমার আম্মা আসছে, কপালে চুমা দিত, হাতে চুমা দিত। ফাতেমাকে বলতো কলিজার টুকরা, সেই ফাতেমা নবীর কলিজার টুকরা সন্তান আমি আওলাদে রাসূল আলী, যিনি বেহেশত দোজখ বন্টনকারী। তোমরা তো সবই জানো। তাই এই যে বাচ্চাটা কোলে আমার, দেখো, 5 দিন
কারবালার পন্ত নেই, আমাদের তাবুকে কোনো খাবার নেই, শিশুর মুখে পানি দেওয়ার মতো টাকা, ওই যে পানি ফুরাত নদীর করে রাষ্ট্রীয় ভাবে তো নিষেধ না, ওরে তো আমার নানা না আসলে পানি হইত না। কয়জনের হৃদয় ভরে গেছিল, হুর ইমান আনি গেছিল, কতল করে হারাইলো তারা, টাকা ইমান বিক্রি করছে। তোর আলাই সাইফি মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? কে বললো এই কথা? ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন। কি বললেন? তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? কি বুঝলেন? কি বললো ইমাম পাক? কথা বলেন, তোমাদের মধ্যে একজনও কি মুসলমান নাই? আসলে কোনটা কি মুসলমান ছাড়া? প্রত্যেকই নামাজ পড়তেছে। তাহলে কি বুঝবেন? মাওলা পাক কি বুঝাইলো? যে নামাজ প্রভেদ করে না। হ্যাঁ, নামাজ রোজা হজ যাকাত দিয়েই মুসলমান প্রমাণ করে না নাকি? নাকি মুসলমান প্রমাণ করে না? আলাই সাইফি ফি মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? সবাই তো বললো যে হ্যাঁ আমরা লা ইলাহা কালেমা পড়ছি, মুসলমানই। বললো তোমরা তো মুসলমান। আমার সন্তান একটু পানি চাইতেছে, ওরা ভাবছে মনে হয় এই পানি সন্তানকে খাওয়াইতে যায়, যদি ইমাম হুসাইন এই পানি খায়, ছলনা করতেছে। আসলে কি নবীর বংশে ছলনা করবে? না। মিথ্যা বলতেছে? না। উনি বলতেছে যে এই পানি যদি খায় তাহলে তো আমাদের সাথে আমরা পারবো না যুদ্ধ করতে। তাও উনি অতিক্রান্ত করে বাচ্চাকে নিয়ে এক বিন্দু পানি মুখে যখনই দিতে গেছে, সঙ্গে সঙ্গে ওনাকে তীর মারছে। তীর মারার সঙ্গে সঙ্গে আলী আসগার আলাইহিস সালামের একটা তীর এসে গলার এই বিধ্বংসী বাচ্চা শিশু। আপনার কেমন লাগতো? আপনার সন্তান নিজেরটা খুব ভালো বোঝেন না? নিজেরটা খুব ভালো বোঝেন যে ও আমার সন্তান না? আর যে রসুল যাকে মহব্বত করতে বলছে, যাকে মহব্বত না শুধু, যাকে ভালোবাসা, যাকে জান প্রাণ দে মনে রাখার নামই হলো ইবাদত। রসুল যাকে বুকে জড়ায় ধরে কান্ত হোসেন, তুমি কেমন মরণ হলে তোমার ভালো হবে? বলো না না, আমার মরণ রক্ত মাখা রঞ্জিত অবস্থায় হলে আমি ভালো লাগতো। বলো কেন? বলো না না, আপনার উম্মতের নাজাতের জন্য আমার শরীরের রক্ত আমি কুরবান করে দেখেন। যখন সন্তানের লাশটা ওনার সামনে ভিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, আর একটা তীর মারছে, আর একটা তীর মারলে বুকের মধ্যে বাচ্চার মধ্যে বিধ্বস্ত গেছে। দুইটা তীর যখন পরপর কয়টা তীর মারলে বাচ্চাটা সঙ্গে সঙ্গে, শিশু বাচ্চা, রক্ত জমিনের দিক কলকলায় হাতের মধ্যে পড়ে যাইতেছে। জমিনের রক্ত দিক যখন পানির দিক রক্ত উনি থাবাতে ধরছে, ধরে উনি জমিনের দিক পানি রক্ত পড়ে যাইতেছে। ইমাম পাকের সামনে সঙ্গে সঙ্গে জমিন বা পানির শব্দ সরে বলল, মাওলা এই আওলাদের রসুলের রক্ত যদি এর এক বিন্দু রক্ত এই ফুরাত নদীতে পড়ে বা জমিনে পড়ে, এই জমিন আর এই নদীতে কোনোদিন পানি থাকবে না, আপনার নানার উম্মত কোনোদিন ফসল করতে পারবে না। আসমানে নিক্ষেপ করতে মহরমের মাসে দেখবেন কিছু নিদর্শন থাকে, দেখবেন কালকে আকাশে কিছু লাল চিহ্ন ওঠে না? আমরা ছোটবেলায় আমাদের মুরব্বীরা দেখাতে, দেখো আজকে মহরমের মাস, রাত তো আকাশে ইমাম হুসাইনের রক্তে রঞ্জিত হয়েছে। আমাদেরকে ছোটকালে এইভাবে বুঝান। আসমানে দিক নিক্ষেপ করতে গেছে, আসমান থেকে গায়েবী শব্দ হইতেছে, হে মাওলা হুসাইন, হে আওলাদের রসুল, যদি আপনার সন্তান রসুলের আওলাদের রক্ত যদি আসমানে আসে, এই আসমান জীবনে কোনোদিন আর বৃষ্টি বর্ষণ করতে পারবে না। দয়া করে আপনি আসমানে নিক্ষেপ করে কি করবে? জমিনে নেয় না, আসমানে নেয় না। সন্তানের রক্ত পিতা দু হাত ধরে মুখে আর খালি বলতেছে, হায়রে মুসলমান, হায়রে নানার উম্মত, হায়রে নানার উম্মত, কার কালেমা পড়ছে রে, কার সাক্ষী দিছে, এরা কালেমা পড়ছে, নামাজও পড়ে, রোজাও করে, আজকে ইমানের গলায় ছুরি, ইমানের গলায় ছুরি। আজ হায়রে মুসলমান, আমি কি করে সাহার মানবকে
কি জবাব দেবো স্ত্রীর কাছে? একটা মা তার শিশু বাচ্চা, একটা মা তার সন্তান সামনে যদি 100 বছর বয়সও মারা যায়, তার মা পাগল হয়ে যায়। এখন তিনি দৌড়ায় ঘোড়ায় নিয়ে পেছাইয়া চলে গেছে। সাহার বানু বের হয়ে আসো। তাবর থেকে বের হয়েছে, বলো আলী আসগরকে কি পানি পান করে আনছেন মাওলা? নবীর বংশকে আর পানি পান করাবে নাকি? আলী আসগর চিরদিনের পানি পান করে নানার উম্মতের জন্য আলী আসগরের রক্তটুকু আমি সাক্ষী করে নিয়ে আসছি, জমিনেও ফেলতে দিতে। আমার নানার উম্মত যদি নাজাত না পায়, আমি শিশু বাচ্চার আলী আসগরের রক্ত আল্লাহর দরবারে তুলে ধরবো। আল্লাহ আমার মাসুম, আমার এই শিশু বাচ্চার রক্তের বিনিময়ে আমার নানার উম্মতকে মাফ করে দাও। আমি মুসলমান বেঈমান যারা এত কষ্ট স্বীকার করলো, সবকিছু কুরবানি করে দিল, আজকে তাদের মাতম পাকে হারাম, তাদের মাতমে, তাদের মহরম, তাদের শোক নোনাজারি করাটা আমাদের সমাজে হারি ওই দলই মনে হয় না। কোনটা? আমি তো চিনতে পারি না এদেরকে। আপনারা কোথায় যাবেন ভাইবি দেখেন, চিনতেই পারি না এদেরকে। এদের সাথে আমাদের চলতে হয়, ওদের সাথে মিশেই তো আমাদের কাল নষ্ট হয়ে গেছে, মুরিদ আলাদের সমস্যা হয়ে গেছে। তাবুতে লাশটা থুয়ে দিল। এইভাবেই কাসিম রাদিয়াল্লাহু আনহু, মানে ওনার যে মেয়ের জামাই বা ভাতিজা কাসিম আলাইহিস সালাম, উনি সব দেখে পাগল হয়ে গেছে। ভাইয়ের লাশ, কাকার লাশ। উনি রণক্ষেত্রে আর সইতে পারতেছে, ভাই জীবন রেখে কি হবে, আর এ জীবন রাখবো না আমি, পানি আনবই কারবালা থেকে। তারপর ইমাম পাকের কাছে গেছে, আমাকে অনুমতি দেন। ইমাম পাক ওনাকে ডাকছে, কাশি তুমি এখান থেকে থাইকো না, ভয়াবহ অবস্থায় কারবালা, তুমি বাড়িতে চলে যাও, মদিনার দিকে ফিরে যাও। বলো তোমার সাথে আমার মেয়ে সকিনাকে কি করছি, বিবাহ দিয়েছি। সে একটা রাত তুমি সময় দিতে পারো না, তুমি আমার ভাতিজা, আমার মেয়ের জামাই, আমার মেয়ের আমাকে অনেক ভালোবাসছে, ওরে বুঝে মদিনায় ফিরে আসতো, ও আসতে চাইছিল, সাকিনা আনেন নাই। মদিনায় তো ফেরার কথা, খুব কান্নাকাটি করছে, আমি কত দোহাই মহা বিদায় নিয়ে আসছি, সকিনার আমি কি বুঝ দিব, তুমি বিদায় নিয়ে চলে যাও। ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু উনি বলল যে মাওলা, আমার বাবা হাসান আলাইহিস সালাম আমাকে একটা তাবিজ দিছিলেন ওনারে। উনি বলছিলেন এই তাবিজটা তোমার সাথে দিলাম, যেদিন কঠিন সংকট আসবেই সেদিন এই তাবিজটা তুমি খুলে